দেবাদিদেব মহাদেবের পুজো কী কারণে মূর্তি ও লিঙ্গ উভয় রূপেই হয়ে থাকে? ঋষিগণ বললেন, ভগবান শঙ্কর নিরাকার ব্রহ্মস্বরূপ, তাই তিনি নির্গুণ, আবার রূপধারী বলেও সগুণ। ফলে এক মহাদেবী সগুণ ও নির্গুণ বলে প্রসিদ্ধ। আর সেই জন্যেই মহাদেব আমাদের কাছে সগুণ নির্গুণ বলে পরম ব্রহ্ম রূপে অভিহিত হন ও লিঙ্গ এবং প্রতিমূর্তি উভয়ভাবেই সবার কাছে পুজো পান। অন্যান্য আর কোনো দেবতাদের মধ্যে কেউ ব্রহ্ম নন, সকলেই জীব। এই জন্য তারা সবাই সগুণ, আর সগুণ বলে প্রতিমূর্তিতেই পুজো পান। নন্দিকেশ্বর বহুদিন আগে সনত কুমারকে বলেছিলেন, ভগবান শশাঙ্ক শেখর নির্গুণ ব্রহ্মস্বরূপ বলেই নির্গুণ লিঙ্গে তার পুজো সকল প্রকার বেদে বলা হয়েছে। আবার তিনি সগুণও বটে, সেই জন্য তার সগুণ মূর্তির পুজো লোকসম্মত। শিব ছাড়া অন্য সব দেবতাগণ সগুণ বলেই বেদ ও অন্যান্য গ্রন্থে তাদের মূর্তি পুজোর কথা বলা হয়েছে। একমাত্র মহাদেবী সগুণ ও নির্গুণ বলে লিঙ্গ পুজো যুক্তিযুক্ত। সনত কুমার জানতে চেয়েছিলেন, শঙ্করের লিঙ্গ শরীর আবির্ভাবের কারণ কি? নন্দিকেশ্বর বলেছিলেন, একবার ব্রহ্মা বিষ্ণুর ঘোর বিবাদ হয়। সেই বিবাদকালে ভগবান মহেশ্বর ব্রহ্মা ও বিষ্ণুর মাঝখানে একটি স্তম্ভরূপে আবির্ভূত হন। একথা পূর্বেও বলা হয়েছে। পরে সেই স্তম্ভে নিজ লিঙ্গচিহ্ন নিবন্ধন করেন। লোকের মঙ্গল কামনায় তা থেকে নির্গুণ ব্রহ্ম নিজ নিজ লিঙ্গ প্রকাশ করেন। পার্বতী পতয়ে নমঃ। হর হর